রব্বুল আলামিন শুধুমাত্র মুমিনদেরকে ডেকে বলতেন না, ও মুমিন দলেরা রে, তোমরা রব্বুল আলামিনের কাছে তাওবাতুন নাসুহা করো, আন্তরিকভাবে তওবা করো। রব্বুল আলামিন কোরআনের মধ্যে মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, মুমিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে, মুমিনের একটি গুণ হচ্ছে, যখন তারা কোন রকমের পাপ করবে, কোন রকমের গুনাহ করে ফেলবে, সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনের কাছে রুজু করবে, রব্বুল আলামিনকে বলবে, ওরে আমার রব রে, আমি পাপ করে ফেলেছি, আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ রব্বুল আলামিন রে তুমি আমাকে ক্ষমা করে দাও, রব্বুল আলামিন রে তুমি আমাকে মাফ করে দাও, রব্বুল আলামিন তুমি যদি আমাকে ক্ষমা না করো তো আমি পথভ্রষ্ট হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। অতএব মুমিনের একটি বৈশিষ্ট্য হচ্ছে, যখনই তারা কোন রকমের পাপ করবে রব্বুল আলামিনকে ডাকবে, রব্বুল আলামিন রে তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। তাহলে স্পষ্ট বুঝতে পারলাম যে মুমিনেরাও কি করে, ভুল করে। আর এখানে মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেছেন, এখানে মুমিনদের মর্যাদাকে রাব্বুল আলামিন উঁচু করেছেন। কেমন করে? না তো যদি মুমিনেরা যদি কোন রকমের পাপ করে আর যদি তওবা না করে আর বসে যায়, তাহলে সে সাকসেসফুল হতে পারবে না। আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। রব্বুল আলামিন বলছেন, তারা এমন এক প্রকারের মানুষ, যখন তারা কোন রকমের ফাহিশাত করে বসে, কোন রকমের বড় গুনাহ করে বসে, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের নফসের প্রতি কোন রকমের ছোট গুনাহ করে বসে, তো যাকারুল্লাহ, সঙ্গে সঙ্গে তারা রব্বুল আলামিনকে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, সঙ্গে সঙ্গে আল্লাহকে বলে, ওরে আমার রব রে তুমি আমাকে ক্ষমা করে দাও, ওরে আমার রব রে আমি নিজের নফসের উপরে জুলুম করে ফেলেছি, ওরে আমার রব রে আমি নিজের প্রতি অত্যাচার করে ফেলেছি, আমি ব্যভিচারে লিপ্ত হয়ে পড়েছি, আমি বড় গুনাহ করে ফেলেছি, রব্বুল আলামিন রে তুমি আমাকে শীঘ্রই মাফ করে দাও। আল্লাহু আকবার। কি বলছে? আল্লাহ বলছেন, واستغفروا لذنوبهم والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারে, পৃথিবীর মধ্যে আখিরাতের মধ্যে আমি ছাড়া কে আছে যে তোমার গুনাহকে maaf করবে? আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহকে maaf করে দেব। আল্লাহ বলছেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওই আমার বান্দা, ওই সমস্ত আমার বান্দারা, ওই লোকেরা একটি পাপকে বারবার করতে যায় না, ওয়ালাম ইউসিররু বারবার করতে যায় না, একবারে তাওবাতুন নাসুহা করে, মনের ভিতর থেকে, অন্তর থেকে, হৃদয়ের ভিতর থেকে আন্তরিকভাবে রব্বুল আলামিনকে বলে, রব্বুল আলামিন রে তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন এইরকম পাপ করব না। জি, বুঝতে পারছেন? বুঝতে পারছি আমি? কথা বলবেন একটু। তাহলে
যদি আমরা প্রকৃত মুমিন যদি হতে চাই আর আমাদের জীবনটাকে সাকসেসফুল করতে চাই, আমাদেরকে নিজেকে কামিয়াবি যদি করতে চাই ইহকালে এবং পরকালে, তাহলে আমাদেরকে যদি আমরা তো খাতাকার মানুষ, ভুল তো করবই, তো সঙ্গে সঙ্গে কি করতে হবে? আল্লাহকে স্মরণ করতে হবে আর আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে ডেকে বললেন, তোমরা কি করো? তওবা করো। আর কেমন তওবা করো? না তো আন্তরিক ভাবে তওবা করো, হৃদয় থেকে, মনের ভিতর থেকে এমন তওবা করো যে আর কোনোদিন এইরকম পাপে লিপ্ত হব না। এর ফজিলত কি রয়েছে যদি পাপ না করি, তওবা করি, এর ফজিলত কি রয়েছে, এর উপকার কি রয়েছে? আল্লাহ রাব্বের উপকার নাম্বার 1, কয়েকটি আপনাকে পয়েন্ট বলবো ইনশাআল্লাহ। তো পয়েন্ট নাম্বার 1, প্রথম নাম্বার হচ্ছে, যদি আপনি পৃথিবীর মধ্যে যদি আমরা কি করতে পারি? তওবা করতে পারি, আর তওবাতুন নাসুহা করতে পারি। মুখে নয় শুধু, আস্তাগফিরুল্লাহ, এই তো মুখে নয় শুধু, ভিতর থেকে, অন্তর থেকে যদি আমরা তওবাতুন নাসুহা করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যত গুনাহ আছে সব মাফ করে দেবেন। কে বলছেন? আল্লাহ বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহু আকবার। এই আয়াতটা মুসলমানদের জন্য, প্রত্যেক মানুষের জন্য ইয়াউমে আখিরাতে সুসংবাদের আয়াত। এই আয়াতটা সুসংবাদের আয়াত, খুশির আয়াত। আপনাকে যদি ছোট্ট করে একটা ঘটনা শোনাই তাহলে আপনি বুঝতে পারবেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছু সাহাবীদেরকে নিয়ে মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করতেন। হযরতে ওমর বলছেন, ওরে আমার সাথীরা, বলো তো দেখি, ইয়াউমে আখিরাতের দিন, কিয়ামতের দিন, যেই দিন কেউ কাউরির পানে তাকাবে না, যেই দিন কেউ কাউরির দিকে চোখ তুলে তাকাবে না, মা পালাবে ছেলে থেকে, বাবা পালাবে ছেলে থেকে, স্ত্রী পালাবে ছেলে থেকে, স্ত্রী পালাবে স্বামী থেকে, স্বামী পালাবে স্ত্রী থেকে, সেই দিন নাফসি নাফসির আলাম হবে। সেই দিন মানুষদের জন্য হতভম্বর আয়াত কোরআনের মধ্যে কোনটি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, ইয়াউমে আখিরাতের দিন অর্থাৎ কিয়ামতের দিন মানুষের কাছে সবথেকে দুঃখজনক যদি আয়াত হয় কোরআনের মধ্যে, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। পৃথিবীর মধ্যে সেই যদি যাররা বরাবর একটি যদি গুনাহ করে, সেই দিন এমন একটি দিন হবে নিজের হাতে পেয়ে যাবে, বুঝতে পারবে যে আমি এই যাররা বরাবর গুনাহ করেছি। ওয়া ইয়ামাল মিসকালা দাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি পৃথিবীর মধ্যে যাররা বরাবর গুনাহ করে সেটাও কিয়ামতের দিন দেখতে পাবে। ওয়া ফামান ইয়ামাল মিসকালা দাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি কিয়ামতের পৃথিবীর মধ্যে যাররা বরাবর নেকি করে থাকে, খায়রের কাজ করে থাকে, সেটাও কিয়ামতের দিন নিজের হাতে দেখতে পাবে। আল্লাহু আকবার। আর সেই দিন পড়তে পারবে কি আমার মানে হাদি কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরা। কি আশ্চর্য কিতাব, আমার জীবনের সব কথা লেখা আছে। এটা মানুষের জন্য দুঃখজনক হলো কি হলো না বলেন? হলো। এটা আমার কথা না। কে বলছে?
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন, এই আয়াত দুটি হচ্ছে মানুষদের জন্য কিয়ামতের দিন সবথেকে দুঃখজনক আয়াত এই দুটি। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, পৃথিবীর মধ্যে একটি যাররা বরাবর যদি ভালো কাজ করে ওটাও দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, পৃথিবীর মধ্যে যাররা বরাবর যদি শার করে অর্থাৎ বুরাই করে, গুমরাহি করে, খারাপ কাজ করে, নাকি গুনাহ করে, ওটাও কিয়ামতের দিন দেখতে পাবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরে জিজ্ঞাসা আবার করলেন, প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো দেখি কিয়ামতের দিনে মানুষের জন্য সবথেকে খুশির আয়াত কোনটি কোরআনের মধ্যে? আব্দুল্লাহ ইবনে মাসউদ তেলাওয়াত করলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাল্লাহা গফুরুর রহিম। কেন মানুষের জন্য এই আয়াতটি খুব খুশির আয়াত? কেন আপনাকে বলছি, ভালো করে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ওরে আমার বান্দারা রে, ওরে আমার গোলামেরা রে, তোমরা যারা নিজের নফসের প্রতি জুলুম করেছো, অত্যাচার করেছো, পাপ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে, তোমরা আমার দয়া থেকে, তোমরা আমার করুণা থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি রব্বুল আলামিন নিশ্চয় যত গুনাহ করেছো রে আমি তোমাদেরকে সব মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমরা হতভাগা, যদি আমরা সজাগ হতাম, মানুষ তো ভুল করবে না? কথা বলে করবে না? পরবর্তী যদি আমরা আল্লাহকে ডাকতাম, তাহলে মনে হয় যে আমাদের প্রতি এরকম আযাব, এটা ভূমিকম্প, জালজালা, এটা ওটা আসতো না। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আমাদের গুনাহ করে 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 আমাদের অন্তরে মরিচা পড়ে যাচ্ছে, কালো দাগ পড়ে যাচ্ছে, আলকাতরার দাগ যেমন থেকে 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 উঠা অসম্ভব হয়ে যাচ্ছে, ওরকম মানুষের অন্তরে গুনাহ করে 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 তার অন্তরটাও একবারে কালো হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের তৃতীয় ভাগে রব্বুল আলামিন সপ্তম আসমান থেকে নিচের আসমানে চলে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে আহ্বান করতে থাকেন, ডাকতে থাকেন, কে আমার বান্দা আছো রে, কে আমার বান্দা আছো, তোমরা গুনাহ করেছো, আমার কাছে ক্ষমা চাইছো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমার আমার বান্দাদের কার মালের দরকার আছে, যে আমার কাছে মাল চাইছে আমি তাকে মাল দিয়ে দেব। কিন্তু আমরা হতভাগা, আমাদের রব মালিক ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হচ্ছেন বরকতময় রব্বুল আলামিন, সারা জাহানের মালিক রব, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, এত বড় সত্তা তিনি নিজের বান্দাদের জন্য নিচের আসমানে চলে আসে, বলছে কে আমার বান্দা আছে, কে আমার গোলাম আছে, আমার কাছে চাইছে, ক্ষমা চাইছে, আমি তাই ক্ষমা করে দেব। কে আছো তাকে আহ্বান করছেন রব্বুল আলামিন। আর রব্বুল আলামিন আহ্বান করছেন, কার মালের দরকার রয়েছে, কে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আমি তাকে উদ্ধার করে দেব। কিন্তু আমরা হতভাগা, আমরা নিজেকে শুধরাতে পারি না। ঘুমিয়ে গেলাম তো গেলাম, আল্লাহুম্মা বিসমিকা মতো ওয়াহিয়া পড়তেও জানি না। যাই হোক, বলার অনেক ছিল, একটি বললাম, উপকার কয়টি বললাম?
একটি বললাম। কেউ যদি তওবা করে তো রব্বুল আলামিন তার গুনাহগুলিকে নেকিতে পরিণত করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা তওবা করবে, আমার রাব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসবে, ওয়ামিলা আমালান সালিহা, আর কি করবে? ভালো সৎ কাজ করবে। তওবা করবে মানে কোন রকমের পাপে লিপ্ত হবে না। তাওবাতুন নাসুহা করবে, আন্তরিকভাবে তওবা করবে। ওয়ামিলা আমালান সালিহা, যত পৃথিবীর মধ্যে নেকির কাজ রয়েছে সবগুলি করবে। নামাজ পড়বে, যাকাত দিবে, টাকা থাকলে হজ করবে, দান খায়রাত করবে। পৃথিবীর মধ্যে যত নেকির কাজ রয়েছে তারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলছেন ওই সমস্ত ব্যক্তিদের আমি গুনাহগুলিকে নেকিতে পরিণত করে দেব। আল্লাহু আকবার। কেন করবেন? কেন করবেন? কেন এত খুশি নিয়ে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তওবা করে তার প্রতি রব্বুল আলামিন এত খুশি হন, এত খুশি হন, এত খুশি হন। আল্লাহ রাসূল বলেন একজন মানুষ মরুভূমিতে উট নিয়ে গিয়েছেন, একজন মানুষ মরুভূমিতে উট নিয়ে গিয়েছেন। ধরেন মরুভূমির রাজা হচ্ছে উট। মরুভূমিতে উট খুব চলতে পারে, দৌড়তে পারে। সেই মরুভূমি গিয়ে তার উটটি সেখানে হারিয়ে গিয়েছে। অনেকদিন পর সে উটটি ফিরিয়ে পাচ্ছে। তার মধ্যে রয়েছে খাবারের জিনিস, অনেক রকমের জিনিস। সেই লোকটি উটটি পেয়ে যেমন খুশি হয়, মনে আনন্দিত হয়, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন রব্বুল আলামিন যে ব্যক্তি গুনাহ থেকে ফিরে এসে তওবা করবে, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে ওর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। জি, এই জন্য রব্বুল আলামিন নেকি গুনাহগুলোকে কি করে দিবেন? খুশি হয়ে নেকিতে পরিণত করে দিবেন। এর ফল রয়েছে, টাইমে সাথ দিচ্ছে না, এই জন্য বলার সুযোগ পাচ্ছি না। আমি দুটি বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যারা তওবা করে পৃথিবীর মধ্যে, রব্বুল আলামিন তাদেরকে তাদের ধন সম্পদে বৃদ্ধি করবেন, ছেলে মেয়েতে বৃদ্ধি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম তার কওমে যে দোয়া করেছিলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন তোমরা রব্বুল আলামিনের কাছে তওবা করো, রব্বুল আলামিন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে বরকতের পানি নাযিল করবে, তাতে তোমাদের খাদ্যদ্রব্য খুব বড় হবে, বরকত হবে। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, তোমাদের মালে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে, বেশি করবে, বৃদ্ধি করে দিবে। তোমাদের সন্তানকে বৃদ্ধি করবে, তোমাদের ইজ্জত রব্বুল আলামিন বাড়িয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a, যারা পৃথিবীর মধ্যে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'a, ইয়াউমে আখিরাতে
দিন, নফসি নফসি আলামের দিনে রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীদেরকে লাঞ্ছিত করবেন না, অসম্মান করবেন না। আর কাদেরকে করবেন না? তা আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু মা, যারা রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসবে, তার সঙ্গে থাকবে তার সাহাবীদেরকে, যারা পৃথিবীর মধ্যে ঈমান নিয়ে আসবে, কোরআনকে ফলো করে চলবে, হাদিসকে ফলো করে চলবে, পৃথিবীর মধ্যে তওবা করবে, ভুল হয়ে গেলে, গুনাহ হয়ে গেলে রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকেও লাঞ্ছিত করবেন না। কোন দিন? ইয়াউমে আখিরাতের দিন। যাই হোক, বলা অনেক ছিল, ইনশাআল্লাহ আবার কোনদিন টাইম মিললে ইনশাআল্লাহ বলবো কিছু। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, হে রব্বুল আলামিন, তুমি আমাদেরকে প্রত্যেককেই তওবা করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, যারা পথভ্রষ্ট হয়ে আছে, তোমাকে চিনে না, গুনাহ পর গুনাহ করে যায়, গুনাহ পর গুনাহ করে যায়, রব্বুল আলামিন তাদেরকে তুমি হিদায়াত দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিষয় লম্বা ছিল, তওবার মাহাত্ম্য ও গুরুত্ব সম্বন্ধে হাদিস কোরআনকে সামনে রেখে সুন্দরভাবে আলোচনা রাখছিল আমার স্নেহের ছাত্র হাফিজ আব্দুর রহমান মাতলাই সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করব, আল্লাহ রাব্বুল যেন ওনাকে ভবিষ্যতে ভালো বক্তা, ভালো মুকাররির হওয়ার তৌফিক দান করেন। আমরা তার কাছ থেকে ভবিষ্যতে আরো উপকৃত হব। আমাদের এলাকারই একজন কৃতিত্ব সন্তান, আমরা তাকে অনেক জায়গাতে পাবো, তার কাছ থেকে আশা রাখবো সে আমাদেরকে বক্তৃতা বিভিন্ন মঞ্চে আমাদেরকে শোনাবে। আর আমাদের করণীয় আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই খালেস নিয়তে, যেভাবে হাদিস কোরআনে তওবা করার কথা বলা হয়েছে